বিজেপি সরকার ক্ষমতায় থাকবে আর এমন কিছু হবে না, এটা আমি তো বিশ্বাস করি না। কারণ এটা ঘটাই তো স্বাভাবিক। ভাবা যায় যে এই মুহূর্তে সর্বভারতীয় মজলিসি ইত্তেহাদুল মুসলিমিনের যিনি প্রধান, ইভেন হায়দ্রাবাদের সংসদ সদস্য একবার না পাঁচবার, তবে এইবার তিনি বিজয়ী হয়েছেন অতীতের বিভিন্ন সময়ের সকল রেকর্ড ভেঙে। সেই কি বলছে, ভারতের রাজনীতিতে খুবই কমন এবং একটা জনপ্রিয় নাম হচ্ছে ওয়াইসি। তার গতকালকে বাসভবনে যেই হামলার ঘটনা ঘটেছে, আমি নিজেও আশ্চর্য হয়ে গেছি। এখন আসেন প্যাচটা কোথায় লাগছে। গেল দুদিন আগে আপনার মানে ইয়াতে কি বলা হয় যে ভারতের সংসদে তিনি যখন বক্তব্য দিয়েছিলেন, বক্তব্যের একদম শেষাংশে তিনি এসে বললেন ভারত মাতা কি জয়, পাশাপাশি তিনি ইসলামেরও জয় চাইলেন, পাশাপাশি ফিলিস্তিনের জয় এই শব্দটা তিনি ব্যবহার করলেন যে জয় ফিলিস্তিন। এরপরই কিন্তু এটা নিয়ে সংসদের মধ্যে একটা উল্টাপাল্টা শুরু হয়েছে। এবার আসেন কেন, গতকালকে যারা আমার নিউজটা দেখেন না বুঝা গেছেন নিশ্চয়ই কেন। কারণ ভারত তো গোপনে ইসলিকে রকেট দিচ্ছে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মেশিনারিজ দিচ্ছে। আর এটা আমার প্রতিবেদন না তো ভাই, এটা স্পেন তাদের জাহাজ আটকাইছে, আল জাজিরা অনুসন্ধানী ডকুমেন্টস করছে, রয়টার্সে এই খবরটা প্রকাশিত হয়েছে। তো তারার একটা সংসদের ভিতরে যদি ফিলিস্তিনের পক্ষে একটা জয় শব্দ আসে, স্বাভাবিকভাবে ইসলির সাথে কূটনৈতিক সম্পর্কের ঘাটতি হতে পারে, অথবা মানে যাই হোক। এখন এইটা নিয়ে ভাই, যেহেতু বিজেপির একটা একপক্ষীয় পুরা দলের না, বাট বিজেপির অধিকাংশ যারা হেড অফ দ্য পলিটিশিয়ান আছেন তাদের কিন্তু একটা জিনিস আছে, একটা ভারত, সেখানে শুধুমাত্র হিন্দুদের রাজত্ব থাকবে, অন্যদের থাকবে না। যদিও এইবারের নির্বাচনের পরেও এই শিক্ষাটা হয় নাই যে বিজেপির কি পরিমাণ ভরাডুবি হয়েছে। ঘটনা হচ্ছে যে ওই বক্তব্য দিয়ে তিনি যখন বাড়িতে গেছেন, ওই রাতে ওআইসির বাসভবনে ভারত এবং ইসরায়েলি পতাকা সম্বলিত পোস্টার সাটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া ভবনের নেম প্লেটটাকেও কালি দিয়ে ঢেকে দেওয়া হয়। এই ঘটনার একটা ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন ওআইসি নিজেই। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া তারাও এটা নিয়ে একটা প্রতিবেদন করেছে। ভিডিও পোস্টে ওআইসি বলছেন, বৃহস্পতিবার কিছু অজ্ঞাত দুর্বৃত্ত কালো কালি দিয়ে আমার বাড়িতে হামলা চালিয়েছে। আমার দিল্লির বাসভবনকে কতবার যে এরা টার্গেট করেছে তা এখন আর আমি বলতে পারবো না। ইভেন পুলিশের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। তিনি বলছেন, আমি দিল্লি পুলিশের কর্মকর্তাদের জিজ্ঞাসা করতে চাই কিভাবে তাদের নাকের ডগায় এই সমস্ত ঘটনা ঘটছে। তারা কি এখন অসহায় হয়ে পড়েছে? ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লোকসভার স্পিকার ওম বিড়ালকে ট্যাগ করে ওয়াইসিআর লিখছেন, অমিত শাহ, এটা আপনার তত্ত্বাবধানে হচ্ছে। ওম বিড়লা, দয়া করে আমাদের বলুন এমপিদের নিশ্চিত নিরাপত্তা আসলে দিবেন কিনা। এমনকি যারা এই কাজ করেছে, তোমাদের যদি সাহস থাকে তাহলে তোমরা রাতের আধারে আমার বাড়িঘরকে লক্ষ্যবস্তু করো না। যদি কলিজা থাকে তাহলে আমার সামনে আসো, আমার মুখোমুখি হও, কালি লাগিয়ে বা পাথর ছড়ে কেউ যেন পালিয়ে না যায়, যদি তোমরা মর্দপুরুষ হও। সম্প্রতি হায়দ্রাবাদের সংসদ সদস্য আলাউদ্দিন ওয়াইসি লোকসভার সংসদ সদস্য হিসাবে শপথের শেষে জয় ভীম, জয় তেলেঙ্গানা বলার পর জয় ফিলিস্তিন বলে স্লোগান দেন। এই স্লোগান নিয়ে আপত্তি তুলেছিল বিজেপির সংসদ সদস্যরা। সেই সময় স্পিকারের দায়িত্বে থাকা রাধামোহন সিং জানান, এই বক্তব্য নথিবদ্ধ করা হবে কিনা। আর সেখান থেকেই আপনার শুরু হয়েছে এই ঘটনা। আসলে দুইটা জিনিস মোদির সরকার মেনে নিতে পারছে না। একটা হচ্ছে ফিলিস্তিনের পক্ষে ওয়াইসির এই ভূমিকা, পাশাপাশি বিজেপির সংসদ সদস্যের একজন বড় মাপের মন্ত্রী, তার এত বড় হার ওয়াইসির কাছে, এটা মেনে নিতে পারে নাই। এখন ওয়াইসির বিরুদ্ধে নানান ধরনের ঘটনা ঘটবে, তাকে যে কোনো সময় যে কোনো কিছু ঝামেলার মধ্যে ফালানো হইতে পারে। আপনি মানে কেজরিওয়ালকে দেখেন কীভাবে সাইজ করে ফেলছে। ভারতের রাজনীতি খুবই পরিচ্ছন্ন একটা ক্যারেক্টার আম আদমির কেজরিওয়াল সাহেব। আমরা ভারত সরকারের কাছে ওয়াইসির নিরাপত্তা দাবি করছি। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।